টুনটুনি আমার ডাক শুনছনি, তোমায় ঢাকা নিয়ে কি না দেমো আয়না চিরনি, তোমায় ঢাকা নিয়ে কি না দেমো আয়না চিরনি। ও টুনটুনি। বউ, ও বউ, কই গেলে? একবার বাইরে এসে দেখো আমি কি করছি। তোমার জন্য আমি গান বানিয়েছি গো, গান। ও মা, সে কি এখনো তুমি বসে আছো কেন? তোমাকে যে বাজারের ব্যাগটা ধরিয়ে সেই কখন দিয়ে গিয়েছি, এখনো বাজারে যাওনি তুমি? কুসুমপুর গ্রামে ছিল এক আলসে মিসকে শিয়াল, যে কিনা তার কোনো কাজই করতো না, বরঞ্চ তার ক্ষুধা পেলেও সে তার চেয়ারেই বসে থাকতো। আজ সকালে গিন্নি তার হাতে এক ব্যাগ ধরিয়ে দিয়েছিল বাজার করার জন্য, কিন্তু এখনও সে বাজারে যায়নি। তাই তো গিন্নি সকালবেলায় এসেই তার সাথে চেঁচামেচি শুরু করে দিল। আজ কি রান্না করবে তা নিয়ে গিন্নি বলছিল। আর তখনই মিসকে শিয়াল বলতে লাগলো, গিন্নি তুমি অত চেঁচামেচি করো না, আমি কেন বাজারে যাব, আমি সব সময় চেয়ারেই বসে থাকবো। তা শুনে মিসকের বউ সেখান থেকে চলে গেল, কারণ তার সাথে তো সে আর কথায় পারবে না। তাকে সাহায্য করার জন্য প্রতিদিনই এক কালু কাক আসে, তাকে বনের সব খবরাখবরও দেয়। কালু কাকেরও কোনো উপায় ছিল না, সে যদি তাকে বাজার টাজার করে না দিত তাহলে তারও যে প্রাণটা চলে যেত এই দুষ্টু মিসকে শিয়ালের হাতে। তাই সে মুখ বুজে মিসকে শিয়ালের সব কথা শুনতো, আর মিসকে শিয়াল যা যা করতো বলতো তাই করতো। কালু কাক প্রতিদিনই বাঘ মামার দোকান থেকে সব খাবারগুলো চুরি করে নিয়ে আসতো। এমন করেই তাদের সংসার চলতো। প্রতিদিনের মতো কালু কাক আজও মিসকে শিয়ালের বাড়িতে এসেছিল, আর মিসকে শিয়াল তার হাতে বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়ে বলে বাঘ মামার দোকান থেকে আজ বেশি করে বাজার আনতে, কারণ আজ নাকি তার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে। কালু কাকও তার কথা শুনে ব্যাগটি মাথায় নিয়ে সেও বাঘ মামার দোকানের দিকে রওনা করলো। দোকানে এসে সে বাঘ মামাকে দেখতে পেল না, তাই জলদি জলদি সব কিছু চুরি করতে আরম্ভ করলো। আর ঠিক তখনই বাঘ মামা এক লাঠি নিয়ে এসে সেখানে উপস্থিত হলো। আর রোজ রোজ তার খাবারগুলো চুরি হয়ে যায়, তাই আজকে কালু কাককে ইচ্ছা মতো পেটালো। আর কিছুক্ষণ পরে কালু কাক বাঘ মামার মার খেয়ে মরে পড়ে রইল, আর বাঘ মামা সেখানে মাটি গর্ত করে রেখে দিয়ে চলে আসলো। আর কিছুক্ষণ পরে কালু কাকের আত্মা থেকে এক ঝলমলে আলো বের হচ্ছিল, আর সেখান থেকেই এক ডাইনি বেরিয়ে গেল।